নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আজকে টপিকটা আলোচনা হবে যে আধার কার্ড কিভাবে আপডেট করবে। 14 তারিখ লাস্ট ডেট। তো আপনারা কিভাবে আধার কার্ড আপডেট করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। এবং 14 তারিখের মধ্যে যদি আপনারা আধার কার্ড না আপডেট করেন তাহলে আপনাদের ফাইনও হতে পারে, 1000 থেকে 2000 টাকা ফাইনও দিতে পারে, বা পরবর্তীকালে আপনাদেরকে টাকা দিয়েও আপডেট করতে হতে পারে। এখন যেহেতু ফ্রি, তাই আপনাদের সকলকেই করে নেওয়া দরকার। আর আধার কার্ডে যদি আপডেট না করে থাকেন তাহলে আপনারা অন্নপূর্ণা বলুন বা আরো যে কোনো স্কিম যে গভর্নমেন্টে চালু করছে, তো সেইগুলোর কোনো টাকায় আপনারা পাবেন না, এবং কি আপনাদের আধার কার্ডও বন্ধ হয়ে যেতে পারে। তো কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে চলে আসুন। গুগলের সার্চ বাটনে এসে লিখে দিন মাই আধার লগইন। মাই আধার লগইন এই কথাটা গুগলে এসে লিখে দিন। যখনই আপনি এই কথাটা লিখে দেবেন, প্রথম একটি ওয়েবসাইট দেখতে পাবেন myAadhar.uidi.gov.in, আর লগইন মাই আধার ইউআইডিআই লেখা রয়েছে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার যে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন। এখানে আসার পর দেখুন ডান দিকে এই ধরনের আঙুলের ছাপ আর লগইন অপশন রয়েছে। এই লগইন অপশনে আপনি ক্লিক করুন। তাহলে এই ধরনের অপশন আসবে। এবার আপনি যার আধার কার্ড আপডেট করবেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, আর এখানে যে কোডটি দেখাচ্ছে ক্যাপচা কোড আপনাকে যেমন দেখাবে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন। তারপর লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে ওটিপি পাঠানো হবে। তা আপনি যখনই সেই ওটিপি করবেন এখানে দেখবেন ওটিপি বসানোর একটি জায়গা চলে এসেছে। তো সেই ওটিপিটি এখানে আপনি বসাবেন, তারপর লগইন অপশনে ক্লিক করবেন। দেখুন আমরা যখনই লগইন করেছি এখানে কিন্তু সেই ব্যক্তিটির আধার কার্ড লগইন হয়ে গেছে। এখানে ডান দিকে দেখবেন ছবি দেখাবে, আর দেখুন উপরে একটা লেখা ভেসে উঠছে যে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট। আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে। তো আপনি অবশ্যই এটা করে নিন, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই ডকুমেন্টগুলো আপলোড করে। এবং নিচের দিকে যখন আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। এখানেও কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে আপাতত 14/6/2026 পর্যন্ত। এর মধ্যে অবশ্যই করতে হবে, নইলে ভবিষ্যতে হয়তো সরকার ফাইন নিতে পারে, বা আমাদেরকে হয়তো টাকা দিয়ে করতে হতে পারে, বা আপনার আধার কার্ড হয়তো বন্ধ করে দিতে পারে। আবার হয়তো এরকম হতে পারে, এর আগেও আমরা দেখেছি অনেকবার এই ডেটটা বাড়িয়েছে, হয়তো আবার ডেট এরকম বাড়াতেও পারে, সেটা পরের বিষয়। আমরা আগে থেকে সাবধান হয়ে যাব। এবার এখানে দেখুন ডকুমেন্ট আপডেট যে অপশনটি রয়েছে, এই যে ডকুমেন্ট আপডেট এই অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের অপশন আসবে। কিভাবে হবে এখানে তথ্যগুলো দেখাবে। আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস দেখাবে। দিয়ে এখানে দেখুন আই ভেরিফাইং যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী এই ধরনের পেজ আসবে। তো আপনাকে এখানে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটার সাইজ অবশ্যই 2 MB বেশি হওয়া চলবে না, 2 MB কম হতে হবে, এবং জেপিজি বা পিএনজি বা পিডিএফ এই তিনটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। এবার এখানে দেখুন আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি পিওআই আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনি যখনই সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন, এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে পারবেন তার লিস্ট খুলে যাবে। যেমন ড্রাইভিং লাইসেন্স, আমি যেগুলো সহজে বলে দিচ্ছি, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর কিষান ক্রেডিট কার্ড, জব কার্ড, যে এটা এমজি এনার্জি, এটা হচ্ছে জব কার্ড যদি থাকে সেটা আপলোড করতে পারবেন। আপনার মার্কশিট বা সার্টিফিকেট, আপনার স্কুলের বা আমি হচ্ছে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন। ম্যারেজ সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে পারবেন। এছাড়াও আরো নিচের দিকে রয়েছে রেশন কার্ড থাকলে সেটা আপলোড করতে পারবেন। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারবেন। এছাড়াও নিচে দেখুন এখানে ভোটার কার্ড থাকলে সেটাও আপলোড করতে পারবেন। তো আমরা ভোটার কার্ড আপলোড করবো। ভোটার কার্ড সিলেক্ট করার পর এরকম অপশন আসবে, এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। দিয়ে যে দেখুন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে আপনাকে সেই ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। তো আমরা এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবো। তাহলে আপনি স্টোরেজে চলে যাবেন, সেখান থেকে সেই ডকুমেন্টটা আপলোড করবেন। আমাদের ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ধরনের গ্রিন টিক চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন 100% দেখাচ্ছে, আর এখন সবুজ লেখা চলে গেছে। এবার আপনি উপরের দিকে তুলবেন পেজটা, দিয়ে এখানে দেখুন এবার আপনার অ্যাড্রেসের প্রুফ একটা ডকুমেন্ট চাইছে পিওএ। একইভাবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করলে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন তার লিস্ট খুলে যাবে। এখানেও কিন্তু আপনি কিষান ক্রেডিট কার্ড, পাসপোর্ট, তারপর জব কার্ড, তারপর ম্যারেজ সার্টিফিকেট, প্রপার্টি ট্যাক্স, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট, এছাড়াও এখানে আরো রয়েছে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ভোটার কার্ড, ওয়াটার বিল, এগুলো আপলোড করতে পারবেন। অর্থাৎ দুই জায়গায় ভোটার কার্ড আপলোডের অপশন রয়েছে। আপনার যদি সেরকম কোনো ডকুমেন্ট না থাকে আপনি দুটো জায়গাতেও ভোটার কার্ড আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, বা দুটো জায়গায় আলাদা আলাদা ডকুমেন্টস আপলোড করতে পারেন। তবে যাই আপলোড করুন এই লিস্টের মধ্যে থেকে আপলোড করতে হবে। তো আমরা এখানে ভোটার কার্ড আবার সিলেক্ট করে নেব, দিয়ে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবো। এবার এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করে আমরা আপলোড করব। অবশ্যই যে ডকুমেন্ট আপলোড করবেন সামনের দিক পিছনের দিক অরিজিনাল আপলোড করতে হবে, কোনো রকম জেরক্স সই করে আপলোড করতে হবে না। অরিজিনাল কপি সেটাকে আপনাকে ওই 2 MB মধ্যে সাইজ করে রাখতে হবে আগে থেকে, দিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে। বুঝতে পেরেছি? তো দুই জায়গায় ভোটার কার্ড দেওয়া যাবে, আবার আপনি দুই জায়গায় আলাদা আলাদা ডকুমেন্টও দিতে পারেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, 100% দেখিয়ে দিয়েছে। এবার উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখুন একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখানে আপনাকে ওকে অপশনটাই ক্লিক করতে হবে।
হবে, এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে ওকে রয়েছে, এই ওকে অপশনে যখন ক্লিক করবেন পরবর্তী এবার অপশন আসবে এই ধরনের অপশন, যে বর্তমানে এটা ফ্রিতে আপনারা করতে পারবেন 14/6/2026 তারিখ পর্যন্ত। এবার এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এই ধরনের এই দেখুন ঠিক চিহ্ন চলে আসলো এবং আপনার যে আবেদন ডকুমেন্ট আপডেটের সেটা কিন্তু আপনার হয়ে গেল। এখানে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এবার অ্যাকনোলেজমেন্ট যদি আপনি ডাউনলোড করতে চান কোনো প্রুফ হিসাবে, তাহলে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি কিন্তু একটা পিডিএফ আপনাকে দেবে, সেটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তারপর আপনার এখানে কিন্তু আবেদন শেষ হয়ে গেল। এবার নিচে দেখুন এখানে এই যে গো টু ড্যাশবোর্ড, এই গো টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করলে এইখানে কিন্তু আপনার যে ডকুমেন্ট আপডেট আপনি করেছেন তার কিন্তু সমস্ত তথ্য এই ডান দিকে আপনার দেখাবে। এই জায়গায় ডকুমেন্ট আপডেট যে আপনি করেছেন। তো পরবর্তী সময় কিছুদিন পর ডকুমেন্ট আপডেট যখন আপনার হয়ে যাবে